আর্থিক দিক থেকে সংকট যেটা চলছে সেটা কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ইনোভেশন এবং এক্সপেনশনের সুযোগ আসবে। অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের যোগ আছে, বিশেষ করে যারা মাঙ্গলিক দোষ, কোনো ভালো মাঙ্গলিক কোনো সম্বন্ধ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম ত্বাং হিতারামা। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মে মাসের বিস্তারিত রাশিফল। গ্রহ নক্ষত্রের গোচর এবং দৃষ্টি গ্রহদের অনুসারে এই মাসে আমি আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, পারিবারিক সম্পর্ক, সন্তান, প্রেম, শিক্ষা, চাকরি, ব্যবসা, বিয়ে, বিবাহিত জীবন, প্রত্যেকটা বিষয় ডিটেলসে আপনাদের সাথে যেমন আলোচনা করব, সেমনি সেই সাথে থাকবে এই মাসে আপনাদের জন্য মহা উপায় এবং শুভ রং কী হবে, যাতে আপনারা আপনাদের সফলতাকে আরও বেশি করে কাজে লাগাতে পারবেন। আর তার সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও এই পর্বের শেষে আপনারা জানতে পারবেন। তাই পুরো ভিডিও শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে। চলুন এবার মূল আলোচনায় ফেরা যাক। এবার দেখে নেব মে মাস যখন শুরু হচ্ছে তখন কুম্ভ রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক কেমন থাকছে। আপনাদের অর্থস্থান দ্বিতীয় স্থানে শনি, বুধ, শুক্র, রাহু চারটে গ্রহ বসে চতুর্বর্গীয় ফল তৈরি করেছে। তৃতীয় স্থানে রবি রয়েছে, চতুর্থে বৃহস্পতি অবস্থান করছে, ষষ্ঠে মঙ্গল এবং অষ্টম স্থানে কেতু রয়েছে। গ্রহদের পরিবর্তনের দিক থেকে দেখতে গেলে এই মাসে প্রথম পরিবর্তন হচ্ছে 7ই মে। বুধ আপনার তৃতীয় স্থান অর্থাৎ মেষ রাশিতে গোচর করবে এবং শুধু মে মাস নয়, এই বছরের দ্বিতীয় সবথেকে বড় পরিবর্তন হচ্ছে যখন বৃহস্পতি আপনার চতুর্থ স্থান ছেড়ে পঞ্চম স্থানে গোচর করবে অর্থাৎ 14 তারিখ, এবং তার পরের দিন 15 তারিখে রবি, এবং তার পরের দিন রবি অর্থাৎ 15 তারিখ আপনার চতুর্থ স্থানে গোচর করবে বৃষ রাশিতে। এবং এই বছরের তৃতীয় বড় পরিবর্তন হচ্ছে 18 তারিখ, যখন রাহু 18 বছর বাদে আপনার প্রথম ভাব অর্থাৎ রাশিতে প্রবেশ করছে এবং কেতু সপ্তম স্থানে গোচর করছে। আর 23 তারিখে বুধ মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে গোচর করবে, আর মঙ্গল পুরো মাস কিন্তু আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করবে। এই যে গ্রহদের গোচর তার ওপর কী প্রভাব আসতে চলেছে চলুন সেটা নিয়ে বিস্তারিতভাবে সেক্টর ওয়াইজ আলোচনা করব। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে। শরীর স্বাস্থ্য প্রথম ভাব অর্থাৎ লগ্ন মানে আপনি নিজে, রাশি মানে আপনার মনের ভাব, ষষ্ঠ স্থান হচ্ছে রোগের কারণ, রোগের প্রকৃতি, এবং দ্বাদশ স্থান হচ্ছে হসপিটালাইজেশন এবং রোগ মুক্তির ভাব। সেই অনুযায়ী মঙ্গল আপনার ষষ্ঠ স্থানে এবং রাহু যখন আপনার নিজের রাশিতে গোচর করবে আপনার শারীরিক এবং মানসিক দিক থেকে কিছুটা চাপ অনুভব করবেন। মঙ্গলের কারণে পায়ের ব্যথা, ইনফ্লেশন কিংবা গোপন কোনো রোগের সমস্যা তৈরি হতে পারে। রাহু আপনার ঘুমের সময় এবং মানসিক স্থিতি নষ্ট করতে পারে। তাই অনিদ্রা, হাই ব্লাড প্রেশার ওরিয়েন্টেড সমস্যা, নার্ভ ওরিয়েন্টেড সমস্যায় আসার সম্ভাবনা রয়েছে, অথবা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। মাদক জাতীয় খাবার বা অতিরিক্ত ওষুধ নেওয়া থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে এবং সেই অনুযায়ী লিভার এবং চোখের ওপরও আপনাকে যত্ন নিতে হবে। এবারে চলে আসবো আর্থিক ভাগ্য। দ্বিতীয় স্থান অর্থস্থানকে নির্দেশ করে এবং দ্বিতীয় স্থানে চারটে গ্রহ একসাথে বসে আছে। রাহু এখান থেকে 18 তারিখে আপনার নিজের রাশিতে প্রবেশ করবে, ফলে অপ্রত্যাশিত কিছু খরচ বাড়বে, কিন্তু তার সাথে সাথে আকস্মিক লাভেরও সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি আপনার পঞ্চম স্থানে চলে আসবে 14 তারিখের পর, ফলে এইখানে নতুন বিনিয়োগ বা শেয়ার মার্কেটের লাভের সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে।
তবে সেই সাথে বলবো 14 তারিখের পর এতদিন পর্যন্ত আপনার যে আর্থিক সংকট চলছিল, অর্থাৎ শনির সাড়ে সাতি তো চলছেই, আপনাদের দ্বিতীয় চরণ চলছে শনির সাড়ে সাতির, তৃতীয় চরণ চলছে, তো আর্থিক দিক থেকে সংকট যেটা চলছে সেটা কিছুটা কমাবার সম্ভাবনা রয়েছে। অনলাইন ট্রেডিং বা ক্রিপ্টোতে আপনাকে সতর্কভাবে ইনভেস্ট করতে হবে। বিদেশ সংক্রান্ত আয়ের কোনো না কোনো রাস্তা কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে বলবো, রবি যখন চতুর্থ স্থানে প্রবেশ করবে, চতুর্থ ভাব পরিবারকে নির্দেশ করে, অর্থাৎ 15 তারিখ, সেই সময় পারিবারিক স্থিতিশীলতা কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে। বাবা কিংবা বাড়ির যারা পুরুষ অভিভাবক রয়েছেন তাদের সাথে কোনো না কোনোভাবে মতভেদ তৈরি হতে পারে। সেই সাথে মা বা মাতৃস্থানীয় ব্যক্তির শারীরিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। জমি বাড়ি বা গাড়ি কেনার সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি কিছুটা দেরি করুন, না হলে কিন্তু হঠাৎ করে কিছু সমস্যা চলে আসতে পারে। এবারে চলে আসবো আমি লাভ লাইফ এবং যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে। পঞ্চম স্থান প্রেম এবং সন্তান দুটোকেই নির্দেশ করে। সন্তান সম্পর্কিত ক্ষেত্রে কোনো ভালো খবর দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে যারা সন্তান নিতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ সময়। এবং লাভ লাইফের ক্ষেত্রেও কিন্তু নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এক্সট্রা ম্যারিটাল রিলেশন বা গোপন সম্পর্ক আপনাকে কিন্তু এড়িয়ে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে সরলতা বজায় রাখলে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এবং সেই সাথে আপনাদের পারস্পরিক দুজনের সম্পর্কের মধ্যে আস্থা রাখা ভীষণ দরকার। আপনাদের জন্য বিশেষ ঘোষণা, সামনে ফলহারিণী অমাবস্যা আসছে। যারা ফলহারিণী অমাবস্যার মহাযজ্ঞে যারা অংশগ্রহণ করতে চান বা ফলহারিণী অমাবস্যা উপলক্ষে যারা কাজ করাতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, অবশ্যই কিন্তু আপনারা নিচের যে নাম্বার এবং ডেসক্রিপশানে যে নাম্বার সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। কারণ ফলহারিণী অমাবস্যায় কিন্তু মহাযজ্ঞ হতে চলেছে। প্রতিকার প্রতিবিধানের জন্য এখন থেকেই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এবং সেই সাথে যারা ফলহারিণী অমাবস্যায় যারা মহাযজ্ঞে সামিল হতে চান তারাও কিন্তু আপনারা আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন এবং ফোন করে ডিটেলসটা আপনারা জেনে নিতে পারেন। আর যারা আমাকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, আমার সাথে কনসাল্ট করাতে চাইছেন অনলাইনে কিংবা চেম্বারে, তারাও কিন্তু নিচের দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশানের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এবারে চলে আসবো সেই সব কুম্ভ রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট, বিশেষ করে যারা উচ্চশিক্ষা করছে, উচ্চশিক্ষা নবম স্থান থেকে নির্দেশ করে। এবং যারা উচ্চশিক্ষা করছে বা যারা গবেষণার সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে এই মাসটা যথেষ্ট পজিটিভ হবে। বৃহস্পতি যখন পঞ্চমভাবে গোচর করবে, অর্থাৎ 14 তারিখের পর, অ্যাকাডেমিক্যালি কিন্তু এই সময় যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাওয়া যাবে এবং ফোকাস এবং জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সেই সাথে আইটি, মিডিয়া এবং ফাইন্যান্স ও যারা লয়ের স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় জন্য প্রস্তুতি নিচ্ছে, পরীক্ষায় সাফল্য পাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো সেই সব কুম্ভ রাশির জাতক জাতিকা যারা চাকরি করেন। ষষ্ঠ স্থান থেকে চাকরিকে নির্দেশ করে, দশম স্থান হচ্ছে কর্মস্থান, কর্মের প্রকৃতিকে নির্দেশ করে। চাকরির ক্ষেত্রে পদোন্নতির সুযোগ থাকলেও অফিস পলিটিক্স বা সিনিয়রদের সাথে বিবাদ থেকে নিজেকে কিন্তু এড়িয়ে চলতে হবে। কারণ রাহু যখনই আপনার রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ 18 তারিখের পর, সেই সময় কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা কিন্তু এখানে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি বলবো বিদেশ থেকে চাকরির কোনো অফার আসতে পারে বা যারা বিদেশে চাকরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কোনো না ভালো সুযোগ আসতে পারে। জুনিয়র কিংবা সহকর্মীদের সহযোগিতার মাধ্যমে আপনি কিন্তু উপকৃত হতে পারেন, সেই রকম সম্ভাবনাও কিন্তু মে মাসে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো আপনার বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে। দাম্পত্য জীবনে কিছুটা দূরত্ব বা মনের দিক থেকে অশান্তি তৈরি হতে পারে। সপ্তম স্থান বিবাহ এবং দাম্পত্য জীবনকে নির্দেশ করে। কেতু 18 তারিখের পর আপনার সপ্তম স্থানে গোচর করবে, ফলে সম্পর্কের মধ্যে যে গভীরতা সেখানে কিন্তু চিড় ধরতে পারে। এই সময় আপনার ধৈর্য এবং শ্রদ্ধা দুটোই কিন্তু আপনার দাম্পত্য জীবনকে ভালো রাখার মূল চাবিকাঠি হতে পারে। তাই একে অপরকে বুঝে চলুন,
আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো হবে, কারণ সপ্তম স্থানে কেতু থাকা মানে হচ্ছে আপনার যে স্বামী বা স্ত্রী তার মানসিকতার মধ্যেও পরিবর্তন আসবে, আপনার নিজের রাশিতে রাহু আসবে, ফলে বিভ্রান্ত তৈরি করবে। অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের যোগ আছে, বিশেষ করে যারা মাঙ্গলিক দোষ রয়েছে তাদের ক্ষেত্রে বিয়ের কোনো ভালো মাঙ্গলিক কোনো সম্বন্ধ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসব ব্যবসায়ীদের ক্ষেত্রে, যারা ব্যবসা করেন, সপ্তম স্থান থেকে ব্যবসাকে নির্দেশ করে, তাদের জন্য বলবো যে বৃহস্পতি পঞ্চম স্থানে গোচর করছে, ফলে নতুন ইনোভেশন এবং এক্সপেনশনের সুযোগ আসবে। তবে কেতুর কারণে, কারণ সপ্তমে কেতু ঢুকবে, কেতুর কারণে কিন্তু পার্টনারশিপে বিশ্বাসঘাতকতার আশঙ্কা রয়েছে। রাহু থাকার জন্য হঠাৎ করে মাথা গরমের সম্ভাবনা রয়েছে। সেই সাথে নতুন প্রজেক্ট বা স্টার্ট আপ শুরু করার জন্য যথেষ্ট ভালো। আইনি নথি বা ডকুমেন্ট ভালো করে দেখে তারপর কিন্তু আপনারা কোনো ডিল সাইন করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে, কারণ আপনি কতটা রেজাল্ট পাবেন সেগুলোর জন্য কিন্তু কিছু ফ্যাক্টর কাজ করে। সেটা হচ্ছে আপনার বাবা মায়ের কর্মফল, আপনার নিজের কর্মফল, আপনার বর্তমানে যে গ্রহদের গোচর রয়েছে এবং সেই সাথে আপনার নবগ্রহে গ্রহদের অবস্থান, আপনার বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, আপনার হাত কেমন এবং আপনার বাস্তু, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি কোথাও আপনি সামান্য অমিল খুঁজে পান, তাহলে আপনি জানবেন আপনার জন্মছক, আপনার বাস্তু এবং আপনার হাতকে বিচার করানো ভীষণ দরকার, কারণ সেখানেই লুকিয়ে রয়েছে কেন আপনি বর্তমান গ্রহদের গোচর অনুসারে সঠিক রেজাল্ট পাচ্ছেন না। এবারে আসবো যারা ফলহারিণী অমাবস্যাতে হোম যজ্ঞে অংশ নিতে চাইছেন কিংবা সেখানে প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, তারা অবশ্যই নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইছেন, কনসাল্ট করতে চাইছেন, চেম্বারে আসতে চাইছেন, অনলাইনে আমার থেকে পরামর্শ নিতে চাইছেন, নিচের যে বুকিং নাম্বার, এই নাম্বারটাই বুকিং নাম্বার, এখানেই আপনারা ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। কুম্ভ রাশি নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টের শেষে ওম ত্বাং হি তারা লিখতে ভুলবেন না। এবং সেই সাথে যদি ভালো লাগে তাহলে মা তারার নাম নিয়ে অন্যদেরও শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। এবারে আসবো আমি মে মাসে আপনাদের ক্ষেত্রে কি মহা উপায় আপনারা পালন করবেন এবং কি শুভ রং আপনারা ব্যবহার করবেন। প্রতিদিন কুকুরকে খাওয়ান এবং প্রত্যেক শনিবার গরিব যারা শ্রমিক আছে তাদের কালো তিল, এবং প্রত্যেক শনিবার যারা গরিব শ্রমিক আছে বা যারা ঝাড়ুদার রয়েছে, সুইপার রয়েছে, তাদেরকে আপনার সাধ্যমতো দান করুন। এবং প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে কালো তিল এবং তেল অর্পণ করে ভগবান শনিদেবের পুজো করুন। আপনার বাড়ির পূর্ব দিকে সকালবেলা অবশ্যই ধূপকাঠি জ্বালান, আপনার পক্ষে অত্যন্ত ভালো হবে। এবং প্রত্যেক দিন সন্ধেবেলা ওম প্রাং প্রিং প্রং স্বাহা শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটা 108 বার যেমন পাঠ করবেন, তেমনি প্রত্যেক দিন সকালবেলা ভগবান শিবকে গঙ্গার জল অর্পণ করবেন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। আপনার সার্বিক স্থিরতা এবং আপনার বাস্তু শান্তির ক্ষেত্রে অত্যন্ত উপযোগী হবে। এছাড়া আপনার ক্ষেত্রে শুভ রং হচ্ছে নেভি ব্লু, হালকা হলুদ এবং অলিভ গ্রিন বা জলপাই সবুজ আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এবারে আসব আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি কোন গ্রহের কারণে পায়ের ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আপনি যদি লাকি ড্রয়ের বিজেতা হন তাহলে প্রত্যেক শনি এবং মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা আমার লাইভ ফোন ইন অনুষ্ঠানে সরাসরি আপনি আমার সাথে কথা বলার সুযোগ পাবেন।
তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম ত্বাং হিতারামা।